আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা হচ্ছে আমার বাবার শিক্ষা। আমার বাবা বলছিল, বাবা যদি কখনো পারো কাউকে হেল্প করবা, সহযোগিতা করবা, হয়তো টাকা দিয়ে পারো, নয়তো মুখের কথায় পারো, নয়তো নিজের শ্রম দিয়ে পারো, কিন্তু মানুষকে কী করবা? সহযোগিতা করবা, মানুষের ভালোবাসা নিবা, মানুষের দোয়া নিবা। তো এটা আমার বাবা বলছিল। আসলে আমি আমার বাবার কথাগুলা কি ঠিক মতো পালন করতে পারতাছি কিনা তা আমি জানি না। ভাই, আমার আইডিতে গেলে সকলেই দেখতে পারবেন যে আমি যে পরিমাণ ছোট ছোট ইজাতদেরকে আমি ভালোবাসা দিই। ছোট বড় নয় আমার কাছে, আমি ছোট বড় দেখি না। ছোট বড় আমি সব সমান মনে করি। ঠিক আছে, আমার সামনে একটা ভিডিও আসলে আমি ভিডিওটা স্কিপ না করে আগে দেখি, দেখে ভিডিওটাতে লাইক কমেন্ট করি, বুঝে খাটলে শেয়ার করি, ফলো দিই। তে সবার বেলায় এরকম, যেহেতু আমরা সবই একই পথের প্রতীক। ঠিক আছে ভাই, কারো ভিডিও কেউ ঠেলা না দিই, সকলেই সকলের ভিডিও দেখি, বুঝে কাটলে লাইক কমেন্ট করি আমরা। ঠিক আছে, আমি তো ভাই এর চেয়ে বেশি কিছু আপনাদের কাছে বলতে পারবো না, কারণ এর বেশি কিছু বলতে গেলে এটা হবে অতিরিক্ত। আমার বাবা আরেকটা কথা বলছিল যে, বাবা তুমি যদি কাউকে ভালোবাসা দিয়া তার মন জয় কইরা তার কাছ থেকে কোনো কিছু নিতে পারো, তাহলে কিন্তু এটা কারো আপত্তি থাকার কথা না। ঠিক আছে, কিন্তু তার মন জয় করে নিতে হবে এবং কি তাকে ভালোবাসা দিয়া তার কাছ থেকে সে খুশি হয়ে দিতে হবে। তাইলে সেই জিনিস আল্লাহ তাআলা বরকত দিবে। সেটা যাই কিছু হোক, 10 টাকা হোক, 1 টাকা হোক, বা 1 পয়সা হোক। হ্যাঁ ভাই, আমার কথাগুলা যদি আপনারা কোনো কেউ বিরক্ত অনুভব করেন, তাহলে সকলের কাছে আমার আন্তরিক ভালোবাসা রইল, অভিনন্দন রইল, সকলের প্রতি আমার দোয়া রইল। সকলের ছেলে মেয়ে, বউ বাচ্চা, মা বাবার ছেলে সন্তান যে যেখানে আছে, আল্লাহ তাআলা সকলকে হেফাজতে রাখুক, সকলকে ভালো রাখুক, আমি নিজেকেও ভালো রাখুক। সারা বিশ্বের যত মুসলমান নরনারী আছে সকলকে আল্লাহ তাআলা কুদরতি হিসাবে হেফাজতে রাখুক। বিশেষ করে আমার কষ্ট হয় প্রবাসীদের জন্য। প্রবাসে আমারও ভাই বোন আছে, কিন্তু তাদের জন্য আমার মায়া হয়। আল্লাহ হাফেজ।